নমস্কার, রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে নরম তুলতুলে ছাতুর পরোটার রেসিপি শেয়ার করব। প্রথমে দেখো, পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি। ময়াম দেব আর নুন চিনি দিয়ে ভালো করে একদম নরম করে আটাটা মেখে খানিকক্ষণের জন্য রেস্টিং টাইমে রেখে দেব। অন্যদিকে পুরের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি গোটা বড় সাইজের একটা পেঁয়াজ, বেশ কিছু রসুনের কোয়া, আদা, লঙ্কা। এবার চপারের সাহায্যে একদম মিহি করে আমরা চপ করে নেব। আর একটু ধনে পাতাও দিলাম। বেশ ভালো করে একদম মিহি করে চপ করব। তারপর এই সমস্ত মিশ্রণটা একটা ডিশের মধ্যে ঢেলে নিয়ে এবার স্বাদ মতো নুন, চিনি, গোটা জোয়ান একটুখানি আর একটু জিরে ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। তারপর এর মধ্যে ছাতু দিয়ে ভালো করে মাখবো। ছাতু দিয়ে যখন মাখবো তখন কোনো রকম আমরা জল এতে ব্যবহার করবো না, কারণ পেঁয়াজ আর রসুনের যে রসটা আছে ওটা দিয়েই ছাতুটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আমি যতটা পরোটা করেছি সেই পরিমাণে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। আর খুব যদি ড্রাই লাগে সেক্ষেত্রে খুব অল্প পরিমাণে একটু জল দিতে পারো। এবার দেখো, আটার ডো থেকে ছোট ছোট নেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে পুর ভরার জন্য আগে বাটির মতো করে নিচ্ছি নেচির মধ্যে, এবং একদম ভরে ভরে আমরা পুর দেবো, যাতে পরোটাটা যখন খাবো আমরা যেন মুখের মধ্যে অনুভব হয় যে আমরা ছাতুর পরোটা খাচ্ছি, আর খেতেও তাহলে ভালো লাগবে। এইভাবে দেখো, প্রত্যেকটা পরোটার মধ্যে আমরা পুর দিয়ে আগে রেডি করে নেব। এইভাবে যদি পরোটাগুলো বানাও তাহলে প্রত্যেকটা পরোটা সুস্বাদু, নরম, তুলতুলে হবে এবং একটুও ফেটে পুর বেরিয়ে যাবে না। এবার বেলার আগে এইরকম হাতের সাহায্যে আগে নেচিটাকে আমরা স্প্রেড করে নেব। তারপর অল্প আটার গুঁড়ো দিয়ে খুব হালকা হাতে প্রত্যেকটা পরোটাই আমরা বেলে নেব। খুব প্রেসার দিয়ে বেললে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। ঠিক এইভাবে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি, দেখবে খুব হালকা হাতে পরোটাগুলো বেলে নেবে। এইরকম চটজলদি সহজ রেসিপি দেখতে হলে রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার তাওয়া গ্যাসের মধ্যে গরম করে এপিট ওপিট করে পরোটাগুলো আগে সেঁকে তারপর কম তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ছাতুর পরোটা। এটা তোমরা বিভিন্ন রকমের চাটনির সাথে সার্ভ করতে পারো। আমি যেমন এখানে বাদামের চাটনির সাথেই সার্ভ করেছিলাম। আমি যেভাবে বাদামের চাটনিটা বানিয়েছি শেষে আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। বাদামের চাটনির জন্য তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল গরম করে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, কারি পাতা, ছোলার ডাল একটু ভেজে নিয়ে তারপর মিক্সিং জারে এই ভাজা ছোলার ডাল, টমেটোটা আর শুকনো খোলায় বাঁধা বাদাম দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর একটু লেবুর রস, নুন, চিনি দেবো স্বাদ মতো। সব শেষে কারি পাতা আর সর্ষে দিয়ে ফোড়ন দেব। দারুণ খেতে লাগে, অবশ্যই ট্রাই করো।